অবগত হয়েছেন যে আমরা রেলওয়ে কর্মচারী অর্থাৎ বাংলাদেশ রেলের পয়েন্টসম্যানরা কিছু ন্যায্য দাবি দেওয়া নিয়ে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। তো আমরা আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে আমাদের আসলে দাবি দেওয়াগুলো কি। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের পয়েন্টসম্যানদের কিছু জিএস রুলের কাজ আছে। তো জিএস রুলের কাজ বহির্ভূত রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের দিয়ে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করায় নেয়, বিনিময়ে দিন শেষে আমাদেরকে কোনো ঝুঁকি ভাতা দেওয়া হয় না। তো তার মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে শান্টিং করা। আপনারা হয়তো জেনে থাকবেন যে এই শান্টিং করা কাজটা খুবই ঝুঁকিপূর্ণ। এখানে একটু এদিক সেদিক হলে এই যে শান্টিং করবে তার কিন্তু জীবনের নিশ্চয়তা থাকবে না। ইতিপূর্বে শান্টিং করতে গিয়ে আমাদের অনেক সহকর্মী ভাই পয়েন্টসম্যানরা আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করছে এবং কিছুদিন আগে আমাদের এই যে নাসির ভাই মৃত্যুবরণ করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও যে সত্যি আসলে এই ঝুঁকিপূর্ণ কাজটা আমাদের না, কিন্তু তারপরও আমরা দয়ার খাতিরে আমরা এই কাজটা করতে গিয়ে আমরা যে আহত নিহত হচ্ছি, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে কোনো ঝুঁকি ভাতা দিচ্ছে না। এটা অত্যন্ত বেআইনি, অত্যন্ত নিন্দনীয়। তো আমরা এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে যে ঝুঁকি ভাতা পাচ্ছি না, আমরা এর ঝুঁকি ভাতা চাই। দ্বিতীয়ত আছে প্রতিটা ডিভিশনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার প্রেক্ষিতে তাদেরকে কিন্তু বেতন গ্রেড মানে শনাক্ত করা হয় বা বেতন দেয়া হয়। কিন্তু বাংলাদেশের রেলওয়ে একমাত্র সেক্টর যেখানে ন্যূনতম এইচএসসি পাশে 18তম গ্রেডে বেতনভুক্ত করা আছে। কিন্তু বাংলাদেশে আর এমন কোনো ডিভিশন আছে কিনা আমার জানা নাই বা আমাদের জানা নাই যেখানে ন্যূনতম এইচএসসি পাশে 18তম গ্রেড দেয়া হয়। তো এটা হচ্ছে চরম গ্রেড বৈষম্য। ইভেন আমাদের রেলওয়েতে টিসি আছে, বুকিং সহকারী আছে, তারাও কিন্তু এইচএসসি পাস সমমান পাস, কিন্তু তারা হচ্ছে গ্রেড 15 পায়। তো আমাদের পরিবারের মাঝে তারা ভেদাভেদ সৃষ্টি করে রাখছে। যেমন ভাইয়ের মাঝে ভাই ভেদাভেদ হয়, তো তদ্রূপ আমাদের পরিবারের মাঝে এরা বৈষম্য সৃষ্টি করে রাখছে, যেটা মেনে নেওয়ার মতো না। তো আমরা এই গ্রেডের আমাদের 15তম গ্রেড চাই। এটা আমাদের শিক্ষাগত যোগ্যতার প্রেক্ষিতে আমরা আমাদের 15তম গ্রেড চাই। তৃতীয়ত হচ্ছে আমাদের যে পদোন্নতি, প্রতিটা কাজ করলে একটা ডিভিশনে মানুষ যোগ্যতা অর্জন করে, কিছু অভিজ্ঞতার প্রেক্ষিতে তার পদোন্নতি হয়। কিন্তু রেলওয়ে এমন একটা ধীর গতি, মানে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেসের মতো আমাদের এমন একটা ধীর গতি সম্পন্ন সেক্টর যেখানে মানে পদ আছে কিন্তু পদোন্নতির কোনো খোঁজ খবর নাই। ইভেন দেখা যাচ্ছে 5 বছর 10 বছর পরে আমরা কোনো পদোন্নতির দেখা পাই না। তো এই পদোন্নতির যে বেড়াজালটা আছে এটা উন্মুক্ত করতে হবে এবং অবিলম্বে রেলকে এটা এই মানে পদোন্নতির পথটা উন্মুক্ত করে দিতে হবে। চতুর্থত আমাদের যে আছে একটা